আয়াতের তাফসীরে বয়ান করিয়ার আমি যে বাপ লানছি আপনার আমলে সালেহর বয়ান করিয়ার ফজিলতের বয়ান শুরু করছি এর লাগি বিভিন্ন ধরনের আর্টিকেল দিয়া বিভিন্ন ধরনের তাফসীর দিয়া বুঝাইতে আরম্ভ করছি রব্বুল আলামিনের বান্দা কিয়ামতের দিনের আগে যখন ঘুমাই যাইব কবরের গাড়ার মাধ্যমে হোক কিবা তো মৃত্যুর বাদে তার একবার জান দেবই দিব ও সময় যখন জায়গা নিব উঠে লগে লগে আল্লাহর বান্দা দেখো আসরের সময় হয়ে গেছে গিয়া কিবা তো ফজরের সময় চোখে দেখবো এর লাগে আসরের নামাজ আর ফজরের নামাজ দাইনি যদি করি না তাহলে মনে করে জানি কমসে কম খবর থাকি আলামে বরজত থাকি আরাম আরম্ভ হয়ে যাইব গিয়া সুখ শান্তি আইব আখেরি ঠিকানা তার জন্নতের মাধ্যমে হয়ে যাইব যখন তার বরিষ্ঠ বলে সালাইটাকে জাত করিয়া জাগাইবা ও সময় উঠে আয় করিব কত আরামের ঘুমের মাধ্যমে আসলাম খেয়ে আমার সালাইলেন খাজামা ওয়াদার রহমান এটা আল্লাহর ওয়াদা আছে এর লাগে বরিষ্ঠ আমরা নিজে আইয়া আল্লাহর হুকুমের তাবাদারে করিয়া তোমারে জাগাইলাম তুমি উঠে যাও হে উঠিও লগে লাগে আসরের নামাজ পড়ার লাগে অজর পানি তালাশ করবো জেলা দুনিয়ার ওয়াসওয়াস আসলো জেলা ফজরের নামাজ পড়ার লাগে বেহুশ বেপরাত হইয়া আপনার ওয়াসওয়াস করিয়া গেছে মওতের সময় যখন তারে দুবার জিন্দা করা হইব ও ওয়াসওয়াসের মাধ্যমে তাকবো আর লগে লাগে ফাপরিসু ফিল জান্নাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া অনাপিসনা বিছাইয়া দেওয়া হইব সুবহানাল্লাহ আগুন জ্বলে অন্তরায় কি আসানকে গঠল আল্লাহ শহরে কারবালায় এর আগে একটা কথা আপনাদের জানাইয়া দিয়া জমিনে আপনার ভাষু আছে সম্পত্তি গুয়াই নিছে কিন্তু বলিন ধরে দেয় না যদি হকুলে বাদর গুনাহ কিয়ামতের দিন আপনি বাবাই জবাব দিবে দাদাই জবাব দিবে আপনার মা জবাব দিবে এর লাগে আপনার যখন অন্তিম সময় আই যায় এই সময় পুরিন তোর পার করিয়া দিও নতুবা বিপদগ্রস্ত হয়ে যাইবে তার দাবিও গান ছুটাইও ভাই জানো বল তোমার আমার বলিন সম্পত্তি গান তোমার উপরে হকুলে বা ইতার জবাব কিয়ামতের দিন দিতে পারতে নাই আল্লাহ ভাইরা আমি সম্পূর্ণ করে মাফ করে দিতাম পারি কিন্তু পরের হক যেটা এটা যে মানুষের হক হে না আদায় করলে এ যদি সেইটারে মাফ দেয় না তাহলে আল্লাহ মাফ দিতা না আমার শোনা বল চান করলে ও আমার মাই বল বাড়ি থেকে চলে যান